আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজকে 12ই এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক একটি বিষয়, মার্চ ফর গাজা, যেটা আজীবন বাংলার জমিনে একটি ঐতিহাসিক বিষয় হয়ে থাকবে। তো যাদের বিরুদ্ধে আমাদের এই শোডাউন আন্দোলন, তাদের ওই ইসরায়েলিদের, ওই ইহুদিদের সম্বন্ধে আমরা অনেক কিছু জানি না। তো ইন্টারনেট জগতে তো অনেক কিছুই লেখা ঘোরাঘুরি করে, কিন্তু সব লেখা পড়ার মতো সময় আছে কার হাতে? তাই আসেন, আমি কিছু আর্টিকেলস পড়ছি, সেই অনুযায়ী আপনাদেরকে বলবো, আশা করি সবাই শুনবেন। তো ইহুদি আসলে কারা বা ইসরায়েলি কারা? ইহুদি ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজনই, হযরত ইব্রাহিম আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লামের দুই পুত্র ছিলেন, ইসহাক আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম। হযরত ইসহাক আলাইসাল্লামের পুত্র ছিলেন হযরত ইয়াকুব আলাইসাল্লাম। ওনার আরেক নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইসাল্লামের বংশকে আল্লাহ তাআলা বনি ইসরাইল বলে সম্বোধন করেছে। হযরত ইয়াকুব আলাইসাল্লামের 12 সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশ পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে, মানে সবচেয়ে বড় বংশ হিসাবে বিস্তার লাভ করে। তাই বনি ইসরায়েলের আরেক নাম ইহুদি, এটা বলতে পারি আমরা। ইহুদি ধর্ম আর বংশ দুটো আলাদা বিষয়। ইহুদি ধর্ম একটা আর বংশী আর একটা। সব ইহুদি বংশের লোকই ইহুদি ধর্মের হলেও সব ইহুদি ধর্মের লোক কিন্তু ইয়াহুদার বংশ নয়। এই ইয়াহুদাই কিন্তু তার আপন ভাই হযরত ইউসুফ আলাইসাল্লামকে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিলেন। আমরা অনেকে এই ঘটনা জানি। 4000 বছর আগে ইসহাক আলাইসাল্লামের মৃত্যুর পরে ইয়াকুব আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে শ্যাম নগরী, যেটা বর্তমানে সিরিয়া থেকে কেনানে হিজরত করেন। আমরা কি জানি এই কেনান কি? এই কেনানই বর্তমানে ফিলিস্তিন। তো ওই অতীতের শ্যামনগরী, বর্তমান সিরিয়া, ওইখান থেকে ইয়াকুব আলাইসাল্লাম তার পরিবার নিয়ে কেনানে, মানে বর্তমান ফিলিস্তিনে হিজরত করেন। এরপর কেনানে বা ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দেয়। সেই দুর্ভিক্ষের 7 বছর অতিষ্ঠ দুর্ভিক্ষের ঘটনা আমরা সবাই জানি। ওই দুর্ভিক্ষ যখন দেখা দেয়, তখন ইয়াহুদা তার সব ভাইয়ের সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস করতে শুরু করে। মিশরে তখনকার রাজা ছিলেন ইউসুফ আলাইসাল্লাম। ইউসুফ আলাইসাল্লামের শাসনকালে ইয়াহুদা তার সকল ভাইদেরকে নিয়ে, তার পরিবারদেরকে নিয়ে ইউসুফ আলাইসাল্লামের রাজত্বে ওই মিশরে বসবাস শুরু করে। অনেক দাপটের সাথে তারা বসবাস করা শুরু করে। তারপর কালের পরিক্রমায় ক্ষমতায় যায় ফারাও রাজাদের হাতে। ফারাও রাজা কারা? ওই ফেরাউনের বংশধর। ওই ফেরাউন এসে বনি ইসরায়েলের উপরে অনেক অত্যাচার শুরু করে। বনি ইসরায়েলদের উপরে ওই ফেরাউন অনেক অত্যাচার শুরু করে। এরকম অত্যাচার করতো বনি ইসরায়েলরা, সারাদিন ইয়া নফসি করতো, এত অত্যাচার করতো। তখন আল্লাহ তাআলা তাদের কাছে পাঠালেন মূসা আলাইহিস সালাম আর তাওরাত কিতাব।